আসসালামু আলাইকুম ভিউয়ার্স, E2Soft সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। এর আগে আমরা প্রথম পর্বে 21টি প্রশ্ন এবং তার উত্তর দেখেছি। দ্বিতীয় পর্বে আমরা বিভিন্ন বিগিনার ফ্রিল্যান্সারদের করা 20টি প্রশ্ন এবং তার উত্তর দেখব। তো চলুন শুরু করে দেই। এর আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এ পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, মোস্তফা কামাল প্রশ্ন করেছে, একদম শুরু থেকে ওয়েব ডিজাইন শিখতে চাই। আচ্ছা, আপনি যদি একদম শুরু থেকে ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে আপনি প্রথমেই চলে যাবেন w3schools.com এবং এখান থেকে প্রথমেই HTML শেখা শুরু করবেন, এরপরে CSS শিখবেন, এরপরে জাভাস্ক্রিপ্ট এবং jQuery মোটামুটি একটু বেসিক শিখবেন, তারপরে PhD টু HTML কনভার্সন করবেন, বেশ কয়েকটি প্রজেক্ট, এবং এরপরে আপনাকে আর বলে দিতে হবে না যে আপনি কি করবেন, এরপরের ধাপগুলো অটোমেটিকই আপনি করতে থাকবেন। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আব্দুল কাদের প্রশ্ন করেছে, বাংলাদেশের যত ট্রেনিং সেন্টার আমার জানা আছে সবগুলোই PHP দিয়ে ডেভেলপমেন্ট শেখায়, কিন্তু আমি পাইথন দিয়ে শিখতে চাচ্ছি। এমন কোনো ট্রেনিং সেন্টারের পেইড কোর্স কারো জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন, ধন্যবাদ। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যতগুলো ট্রেনিং সেন্টার আছে সবগুলোই PHP দিয়ে ডেভেলপমেন্ট শেখায়, পাইথন দিয়ে কেউ শেখায় না। হ্যাঁ, পাইথন দিয়েও শেখায়, পাইথনের অনেক কোর্স অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি আপনাকে কোনো কোর্স রেফার করব না, কারণ কোর্স রেফার করলে অনেকেই বলবে তাবিজ বিক্রি করতে আসছে। আপনি আপনার পছন্দ মতো পাইথনের রিভিউ দেখে কোর্স কিনতে পারেন, যে কোনো জায়গা থেকে রিভিউ দেখে কোর্স নেবেন, যে আসলে অন্য স্টুডেন্টরা কেমন রিভিউ দিছে, এই কোর্সটার কোয়ালিটি কেমন, রিভিউ থেকে আপনি জানতে পারবেন। রাকিবুল ইসলাম রিয়াজ প্রশ্ন করেছে, বেসিক HTML প্লাস CSS শেষ, এখন কোনটা থেকে শুরু করব? যেহেতু আপনার বেসিক HTML CSS শেষ, সেহেতু আমি আপনাকে বলবো অবশ্যই আপনাকে HTML CSS আরও ভালোভাবে শিখতে হবে, এবং আরও ভালোভাবে শিখে জাভাস্ক্রিপ্ট jQuery মোটামুটি বেসিক কনসেপ্ট নিয়ে তারপর আপনাকে PhD টু HTML কনভার্সনের বেশ কিছু প্রজেক্ট প্র্যাকটিস করতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ আপনি নিজেই জানতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হবে। ফারহান আল মাসুদ প্রশ্ন করেছেন, জাভাস্ক্রিপ্ট কোথা থেকে শিখব? জাভাস্ক্রিপ্ট যদি আপনি ভালোভাবে এবং ডিপলি শিখতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, স্ট্যাক লার্নার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এইখানে জাভাস্ক্রিপ্টের অনেক ভিডিও আছে এবং জাভাস্ক্রিপ্টের মোটামুটি আদ্যপান্ত অনেক কিছু ডিপলি শেখানো হয়েছে। তাছাড়াও আনিসুল ইসলামের জাভাস্ক্রিপ্টের ভিডিও প্লেলিস্ট আপনি দেখতে পারেন। এসকে হামিম প্রশ্ন করেছে, ওয়ার্ডপ্রেসের ইন ডিটেইলস শিখতে চাই, কিভাবে শিখতে পারবো? কেউ বলবেন প্লিজ? ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। সঠিক পার্সনের কাছে সঠিক প্রশ্নটি পৌঁছে গেছে। তো ওয়ার্ডপ্রেস যদি আপনি ইন ডিটেইলস শিখতে চান, যদি আপনি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কোনো কনসেপ্টও না থাকে, সেই ক্ষেত্রে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট এবং কোর বেশ কিছু কাজ নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের বেশ কিছু প্লেলিস্ট আছে। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্লেলিস্টগুলো দেখে আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কাজ শিখতে পারবেন বলে আশা করি। সাকিব হুসাইন প্রশ্ন করেছে, ফ্রিল্যান্সিং বাদে ওয়েব ডেভেলপারের ক্যারিয়ার কেমন? আচ্ছা, ফ্রিল্যান্সিং বাদে বলতে আপনি মনে হয় বোঝাতে চাচ্ছেন যে মার্কেট প্লেসে কাজ না করে যদি জব করা যায় তাহলে ওয়েব ডেভেলপারের ক্যারিয়ার কেমন? ডেফিনেটলি জব করলেও ওয়েব ডেভেলপারের ক্যারিয়ার বেশ ভালো, কারণ ওয়েব ডেভেলপার হিসেবে আমি জব করেছি প্রায় 12 বছর। সুতরাং বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে আমি জব করেছি। এই যে কোম্পানিতে জব করেছি সেখান থেকে দেখেছি যে ওয়েব ডেভেলপাররা মোটামুটি ডাল ভাত দুটি খেয়ে বাঁচতে পারে। এমডি আনাস প্রশ্ন করছে, ভাই আমাকে কেউ কি একটি ওয়েব ডিজাইনের ফ্রি কোর্স দিতে পারবেন? দিলে খুব উপকার হতো। আচ্ছা, আপনাকে আমি সবচেয়ে ভালোভাবে যে সাজেশনটা দেব সেটা হচ্ছে, আপনি ফ্রি কোর্সের ধান্দায় মানুষের ইনবক্সে ঘুরে ঘুরে 50 টাকা 100 টাকা দিয়ে বিভিন্ন তাবিজ না কিনে আপনি সরাসরি W3 স্কুলসে চলে যান, ওখানে গিয়ে HTML CSS দিয়ে শুরু করে দেন, এরপরে PhD টু HTML কনভার্সন করেন,
এরপরে স্টেপ বাই স্টেপ কাজ আপনি নিজেই শিখতে পারবেন বা জানতে পারবেন। আরফাতুল ইসলাম প্রশ্ন করেছে, ওয়েব ডিজাইন শেখা শুরু করেছি কিছুদিন যাবত, কিন্তু এখনো কিছুই শিখতে পারলাম না। আসলে কেন শিখতে পারলেন না, এই ব্যর্থতাটা টোটালি আপনার নিজের। ওয়েব ডিজাইন শিখে অনেকেই অনেক ভালো উপার্জন করতেছে, আর আপনি কেন পারতেছেন না, এটার কারণ হিসেবে মোটামুটি চিহ্নিত করা যেতে পারে যে আপনি ভালোভাবে কাজ শিখছেন না, বা আপনার ডেডিকেশন সঠিক নাই, বা কাজের প্রতি আপনার মনোযোগ সঠিক নাই। যদি আপনার মনোযোগ, ডেডিকেশন, একাগ্রতা সঠিক থাকে, পরিশ্রম ঠিকমতো করেন, তাহলে আশা করা যায় আপনি কাজ শিখতে পারবেন নিশ্চিত। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য বুটস্ট্র্যাপ বেস্ট হবে নাকি মিডিয়া কোয়েরি বেস্ট হবে? আচ্ছা, রেসপন্সিভের জন্য মিডিয়া কোয়েরি ব্যক্তিগতভাবে লিখতে হতো বেশ আগে। বুটস্ট্র্যাপ লঞ্চ হওয়ার পরে বা বুটস্ট্র্যাপ আসার পরে এবং বুটস্ট্র্যাপের পরবর্তী আপগ্রেড ভার্সনগুলো আসার পরে এখন আর রেসপন্সিভ ডিজাইনের জন্য মিডিয়া কোয়েরি প্রয়োজন নাই। আপনি সরাসরি বুটস্ট্র্যাপ দিয়ে একটি ওয়েবসাইট বলেন, টেমপ্লেট বলেন, যা কিছু বলেন, অত্যন্ত সহজেই রেসপন্সিভ করতে পারেন। সুতরাং আমি প্রেফার করব বুটস্ট্র্যাপ ইজ দ্য বেস্ট ফর রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এমডি রানা আরজু প্রশ্ন করেছেন, এখন যেভাবে HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে একটা কোড করে ওয়েবসাইট বানায়, ঠিক সেইভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লায়েন্টকে ওয়েবসাইট বানিয়ে দিতে হবে? না, আপনি যেভাবে বলছেন এভাবে সম্ভব না। HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে ওয়ার্ডপ্রেস বানিয়ে দেওয়া যাবে না। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে হবে। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের মোটামুটি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন ভিডিও প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের আদ্যপন্ত শিখতে পারবেন। সুব্রত দে প্রশ্ন করেছে, ফ্রিল্যান্সিং করতে কোন কাজ শিখলে ভালো হবে? একজন মেয়ের ক্ষেত্রে সিনিয়রদের মতামত চাই। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং অবশ্যই ভালো একটি পেশা, যেহেতু ঘরে বসে কাজ করতে পারবে, সেহেতু মেয়ে মানুষের জন্য এটি ভালো পেশা, এটাই স্বাভাবিক। কিন্তু সে কোন কাজ করতে তার জন্য বা কোন কাজ তার জন্য ভালো হবে, যদি ক্রিয়েটিভ মেয়ে হয় তাহলে তার জন্য আমি সাজেস্ট করব অবশ্যই সে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারে, কারণ গ্রাফিক্স ডিজাইন তার জন্য বেশ ভালো ইফেক্টিভ হবে বলে আমি মনে করি। আর যদি মনে করেন যে ক্রিয়েটিভিটি কম, তাহলে ভিডিও এডিটিং শিখতে পারে। ভিডিও এডিটিংও মেয়েদের জন্য ভালো একটি ফ্রিল্যান্সিং পেশা। আশরাফুল ইসলাম তামিম প্রশ্ন করেছে, আমি ওয়েব ডিজাইন শিখতে চাই, কেউ যদি সাজেস্ট করতেন কিভাবে শুরু করব? আচ্ছা, আপনি ওয়েব ডিজাইন শিখতে চান, আপনি সাজেশন চাচ্ছেন, খুবই ভালো আইডিয়া। আপনার জন্য বেস্ট সাজেশন হবে আপনি প্রথমেই W3 স্কুলসে চলে যান, ওখানে গিয়ে HTML দিয়ে শুরু করে দেন। কারণ পৃথিবীতে যত প্রকার ওয়েবসাইট আছে, সমস্ত ওয়েবসাইটের স্ট্রাকচার বা ফ্রেম তৈরি করা হয়েছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইগুলো দিয়ে, বা jQuery এইগুলো দিয়ে। সুতরাং আপনি W3 স্কিলসে চলে গেলে এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ কাজ শিখলে খুব ভালোভাবেই কাজ করতে পারবেন বলে বা কাজ শিখতে পারবেন বলে আশা রাখি। তানিয়া প্রধান প্রশ্ন করেছে, ওয়েবসাইট ডিজাইন করার পর হোস্টিং করতে হয় নাকি হোস্টিং করার পর ডিজাইন করতে হয়? কিছু বুঝি না, জানাবেন প্লিজ। তো এই প্রশ্নটি যদি একটি উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দেই, তাহলে মনে হয় অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি কি প্রথমে ফার্নিচার তৈরি করবেন নাকি প্রথমে ড্রয়িং রুম সাজাবেন? অবশ্যই ড্রয়িং রুম সাজানোর জন্য প্রথমে ফার্নিচার তৈরি করবেন। সুতরাং আপনার এই ড্রয়িং রুমটা হচ্ছে এখানে হোস্টিং, আর এই ড্রয়িং রুমের যে ফার্নিচার, এই ফার্নিচারগুলো হচ্ছে এখানে ওয়েব ডিজাইন। সুতরাং আপনাকে আগে ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তারপরে হচ্ছে হোস্টিং করতে হবে। আপনার ফার্নিচার যদি না থাকে, আপনি ড্রয়িং রুমে রাখবেন কি? সুতরাং আগে আপনাকে ফার্নিচার স্বরূপ ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তারপরে হোস্টিং এর মধ্যে রাখতে হবে। অ্যান্ডি স্মিথ প্রশ্ন করেছে, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, কোথায় শিখলে ভালো হবে? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে চান, তাহলে যে বিষয়গুলো আপনাকে শিখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং এরপরে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি PHP শিখতে পারেন, পাইথন শিখতে পারেন। PHP শিখলে PHPর দু একটি CMS ফ্রেমওয়ার্কে কাজ শিখতে হবে, আর পাইথন শিখতে হলেও ঠিক একইভাবে পাইথনের CMS ফ্রেমওয়ার্কে কাজ শিখতে হবে। তাহলে এই যে ওয়েব ডেভেলপমেন্ট আপনি শিখবেন, কোথা থেকে শিখবেন, এটা হচ্ছে আপনার মূল প্রশ্ন। এই সমস্ত রিসোর্সই অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে পেতে পারেন। আপনি
W3 স্কুলসে চলে গেলে সেখান থেকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, MySQL, ওয়ার্ডপ্রেস ইত্যাদি ইত্যাদি যা কিছু শিখতে চান স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফ্রিতেই শিখতে পারবেন। এর সাথে থাকছে ইউটিউবের ভিডিও টিউটোরিয়াল, এটা আপনাকে লাইভ প্রজেক্টের মাধ্যমে কাজ দেখিয়ে দিবে এবং আপনি কাজ শিখতে পারবেন। শরীফুল ইসলাম হৃদয় প্রশ্ন করেছে, ওয়েব ডিজাইনের ফুল কোর্স কিনতে চাই, আপনাদের কাছে ভালো সাজেস্ট থাকলে দেন। আচ্ছা, আপনি ওয়েব ডিজাইনের ফুল কোর্স কিনতে চান। এখন ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery ইত্যাদি ইত্যাদি ফ্রন্ট এন্ডের কাজ। যারা ফ্রন্ট এন্ডের কাজ করে তাদেরকে ওয়েব ডিজাইনার বলা হয়। তো এই যে ফ্রন্ট এন্ডের কাজ, এই কাজগুলো আপনি শেখার জন্য আপনাকে কোনো কোর্স না কিনেও সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন। সেটা হচ্ছে W3 স্কুলস আছে, ইউটিউব আছে, এখান থেকে আপনি ইজিলি সম্পূর্ণ ফ্রিতেই কোর্স না কিনে কাজ করতে পারবেন বা কাজ শিখতে পারবেন। ফ্রিল্যান্সার মাসুম, আচ্ছা উনি নিজেই ফ্রিল্যান্সার, তারপরে আবার প্রশ্ন করেছেন ওয়েব ডিজাইন শেখার জন্য ভালো কোন ইনস্টিটিউট আছে যারা অফলাইনে শেখায়। আচ্ছা, উনি যেহেতু ফ্রিল্যান্সার হয়ে গেছে তারপরে উনি কিভাবে ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছে, যা হোক নো প্রবলেম। এই নামের প্রথমে বা নামের শেষে ফ্রিল্যান্সার যোগ করাটা এটা একটা বোকার উপসর্গ বলে আমি মনে করি। কারণ হচ্ছে একমাত্র বোকারাই নামের আগে ফ্রিল্যান্সার লিখে। আমার পরিচিত যত বড় বড় ফ্রিল্যান্সার আছে $40, $45, $50 পার আওয়ার কাজ করে, এদের সাথে একসাথে এক বাসায় থাকছি, এক অফিসে চাকরি করছি এবং একসাথেই কাজ করছি, দেখেছি এরা কোনোদিনও ফ্রিল্যান্সার কথাটা কোনো জায়গায় প্রকাশই করে না, নামের আগে উল্লেখ করা তো দূরের কথা। যা হোক, মূল পয়েন্টে আসি, ওয়েব ডিজাইন শেখার জন্য কোন ইনস্টিটিউট ভালো হবে এটা আপনাকে আমি কোনোদিনও কোনো ইনস্টিটিউটের নাম বলে তাবিজ বিক্রির বদনাম ঘাড়ে নিতে চাই না। আপনি যে কোনো ইনস্টিটিউট থেকে কাজ শিখতে পারেন, তবে আমি বলবো আপনার জন্য ফ্রিতেই কাজ শিখতে পারবেন। W3 স্কুলস, ইউটিউব অ্যান্ড গুগল ইজ দ্য বেস্ট রিসোর্স ফর লার্নিং ওয়েব ডিজাইন। ফাহাদ খান প্রশ্ন করেছে, একটা ওয়েবসাইট বানাতে চাই, ওয়ার্ডপ্রেস দিয়ে কি এসইও করা যাবে? না গেলে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করলে সব থেকে ভালো হবে? প্রফেশনাল কাজ করেন এমন কেউ করতে চাইলে বা পরামর্শ দিয়ে সহযোগিতা করে ইনবক্স করুন। এখন মূলত হচ্ছে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটটা এসইও করা যাবে কিনা। এসইওর সাথে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ফ্রেমওয়ার্ক বা সিএমএস এর কোনো রিলেশন নাই। আপনি যে কোনো সিএমএস বা ফ্রেমওয়ার্ক দিয়েই এসইও করতে পারবেন, এর সাথে সিএমএস এর কোনো সম্পর্ক নাই। তুলিন আহমেদ সাগর প্রশ্ন করেছেন, আমি নতুন কোডিং পারি, সামনে ওয়ার্ডপ্রেস শিখবো। এখন একটা জিনিস জানার ছিল, আমি কোডিং ও সিএসএস করে একটা ওয়েবসাইট বানাইয়া এটা লাইভ ওয়েবসাইট করতে চাইলে কি করতে হবে? কেউ একটু বুঝায় বললে উপকৃত হব। আচ্ছা, আপনি যেহেতু HTML, CSS দিয়ে একটি ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটটি কি করবেন? লাইভ করতে চাচ্ছেন। লাইভ করতে হলে আপনাকে আগে হোস্টিং কিনতে হবে, অর্থাৎ এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো আপনি কোথায় রাখবেন সেই জায়গাটা আপনাকে ভাড়া নিতে হবে। এটাকে বলা হয় হোস্টিং পারচেস করা বা হোস্টিং কেনা। এরপর হচ্ছে ওই জায়গায় হচ্ছে আপনি এই সাইটগুলো হোস্ট করতে পারবেন। তো এর জন্য বিভিন্ন ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে ইউটিউবে, আপনি যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন। আচ্ছা, রাজ প্রশ্ন করেছে, নতুন শিখছি তাই হেড ট্যাগের ভিতরে কিভাবে কালার বসানো যায়, কি লিখলে কালার অ্যাড হবে বুঝতে পারছি না, একটু হেল্প করলে ভালো হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হেড ট্যাগের ভিতরে কোনোদিনও কালার লেখার বা কালার দেওয়ার প্রয়োজন নাই। হেড ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যে ট্যাগটি হচ্ছে শুধুমাত্র সার্চ ইঞ্জিন পড়তে পারবে বা দেখতে পারবে। এই ট্যাগের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইউজারকে বা ভিজিটরকে বা ট্রাফিককে কখনোই দেখাবে না। এই বিষয়গুলো হচ্ছে ব্যাক এন্ডে থাকবে এবং সার্চ ইঞ্জিন এইগুলো পড়তে পারবে, বুঝতে পারবে, সেই অনুযায়ী অ্যাকশান নেবে। সুতরাং হেড ট্যাগের মধ্যে কোনো কিছু লেখা যাবে না বা লিখতে হবে না, এটা আপনার ভুল আইডিয়া। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। দেখছিলেন ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তর বিষয়ক দ্বিতীয় পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।